আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম। আচ্ছা, আশা করি আপনারা যারা ক্লাস করতেছেন, আমার ধারণা তারা হচ্ছে সবাই টেন্সের নোটটা তুলছেন। আচ্ছা, আগে একটু কমেন্টসে জানান, সেটা হচ্ছে টেন্সের নোট তোলা হয়েছে কিনা। টেন্সের নোট তুলছেন কিনা একটু কমেন্টসে জানান সবাই। আমি সব ব্যাখ্যা দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আই গিভ ইউ দ্য অল এক্সপ্লেনেশন। শুধু টেন্সের নোটটা তুলছেন কিনা একটু বলেন, যারা যারা ক্লাস করছেন। কেননা আপনার সামনে খাতা থাকবে, আর আমি সেই খাতাতে আজকে পড়াবো, আর বই আজকে দাগা দেব যদি যতটুকু সম্ভব হয়। আর এখন ক্লাস মিস হওয়ার সুযোগ নেই। আমার ধারণা হচ্ছে আপনাদের এক্সাম হবে মে মাসে, এবং তাও এটা অনেক পরে, অর্থাৎ মে মাসে কি বলবো, শুরু বা শেষের দিকে, এটা আমার ধারণা। ওকে, আমি সবগুলো ব্যাখ্যা দিব, দেখেন, খেয়াল করে দেখেন। প্রথমে বলা আছে টেন্স অ্যাট এ গ্লান্স, অর্থাৎ টেন্সকে অ্যাট এ গ্লান্স বলা আছে। প্রেজেন্টের তিনটা ভার্সন: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট সবসময় ভার্বের V1, অর্থাৎ আপনি ভালো করে জানেন, একটু বলবেন। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন, আলটিমেটলি ইয়াসো ইয়াসি এই জাতীয় ব্যাপারগুলো আমরা পড়বো না। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হচ্ছে, ধর আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সময়ের নির্দিষ্ট কোনো মাত্রা নাই। আই এম ইটিং, আমি খাচ্ছি, কত সময় ধরে খাচ্ছি, দেয়ার ইজ নো টাইম সেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডেফিনেটলি হ্যাভ এ টাইম সেন্স, আমি কত ঘন্টা ধরে কাজটা করতেছি, এটা অবশ্যই সময়ের একটা নির্দিষ্ট টাইম সেন্স থাকবে। এটা হচ্ছে প্রেজেন্টের সাথে কন্টিনিউয়াসের সাথে পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলা আছে, বিশেষ দ্রষ্টব্যে বলা আছে অ্যাক্টিভ ভয়েসে সকল কন্টিনিউয়াস মূল ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়, অর্থাৎ টোটাল কন্টিনিউয়াস আছে অ্যাক্টিভ ভয়েসে সকল কন্টিনিউয়াস এর মূল ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়। আর আপনি ভালো করে জানেন সকল কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি চলমান কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা আপনি ভালো করে জানেন, কেমন? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। 2 নম্বর কি বলছে দেখেন। আচ্ছা, টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি স্ট্রাকচার ভালো করে জানেন। আমি আপনাকে ওই আই ট্রাইস, এটা ইন্টারগেটিভ ডু আই ইট, এটা নেগেটিভ আই ডু নট ইট রাইস, এগুলো শেখাবো না। এগুলো শেখার আসলে সুযোগ নাই।
এগুলো বিসিএস এ আসবে না, আপনাকে বিসিএস এর মতো করে কাজ করতে হবে। বিসিএস এর মতো করে আপনাকে ভাবা শিখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সো এই কারণে যে লিঙ্কার গুলো দেওয়া আছে, এই লিঙ্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, লিঙ্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কার গুলো আমি অনেকগুলো বই এক জায়গায় গ্যাদার করে কালেক্ট করছি। সো অল লিঙ্কার আর ইম্পর্টেন্ট। আর ক্লাস কি বলে হচ্ছে মিস হওয়ার সুযোগ আর নাই, ক্লাস হতে হবে, অনেক পড়া আছে, অনেক সলভ ক্লাস আছে। আচ্ছা, তো আলটিমেটলি দেখেন বলা হচ্ছে এখানে লিঙ্কার গুলো দাগাইতে হবে। আপনি যেগুলো জানেন সেগুলো দাগাবেন না, যেগুলো জানেন না সেগুলো আন্ডারলাইন করবেন। কারণ অলওয়েজ মানে সর্বদাই, অলওয়েজ সর্বদাই। ওই যে প্রতিদিন তোমাকেই আমি চাই, প্রতিদিন তোমাকেই যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। অলওয়েজ মানে প্রতিদিন, কথা বলছেন কিনা, সর্বদাই। অলওয়েজ এটা আপনি জানেন। অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, অফেন, অফেন মানে হচ্ছে আপনার প্রায়, অফেন। হার্ডলি মানে কদাচিৎ, আপনি জানেন। হার্ডলি মানে না, হার্ডলি মানে না, সেলডম মানে না, হার্ডলি মানে না, সেলডম মানে না, এটা আপনি জানেন। হার্ডলি মানে না, সেলডম মানে না। সেলডম মানে বার্কিং ডগ, বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর ঘেউ ঘেউ করে সে মূলত কামড়ায় না, সেগুলো নেগেটিভ। এবং এগুলো দ্বারা সেলডম থাকলে, হার্ডলি থাকলে, এগুলো দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট নরমাল নির্দেশ করে। জেনারেলি, জেনারেলি, জেনারেল অ্যাডজেক্টিভ জেনারেলি, নরমালি, নরমাল ডেলিভারি বলেন, নরমালি, সামটাইমস এটা নিয়ে কথা আছে, অকেশনালি, অকেশনালি, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এটা হচ্ছে সামটাইমস, এবং অকেশনালি এটা হচ্ছে মানে বাংলা সিনেমায় হারিয়ে যাওয়া দুই ভাই, অকেশনালি, সামটাইমস। কথা কি বুঝাইতে পারছি? সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, অকেশনালি, অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে। আর সামটাইমস এর একটা ব্যাপার আলোচনা আছে, আমি আলোচনা কালকে বলছিলাম, আজকে আবার বলবো, আপনারা জানেন। কি বলছে দেখেন, এট টাইমস, এট টাইমস, ডেইলি, ডেইলি মানে যে প্রতিদিন, ডেইলি, অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, আই গো টু স্কুল রেগুলারলি, রহিম ভালো ছেলে, তার রহিম ভালো ছেলে, মিনা ভালো মেয়ে, ফাতেমা ভালো মেয়ে, এরা নিয়মিত স্কুলে যায়। ছোটবেলায় রেগুলারলি দিয়ে অনেক বাক্য দেখছেন, নতুন করে আর জানার কিছু নাই। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা, এভরি মর্নিং, এভরি উইক, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম। এই এভরি সাথে যে কোনো, এভরি মর্নিং, ধরেন আমি প্রতিদিন সকালে, এভরি উইক আমি বাড়ি যাই, প্রতি সপ্তাহে আমি জব করলাম, আমার পরিবার আমার সাথে থাকে না, আমি বললাম প্রতি সপ্তাহে আমি বাড়ি যাই, প্রতি সপ্তাহে, এভরি উইক, এভরি মান্থ আমি একবার বাড়ি যাই, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ইয়ারই আমার বাবার নামে মিলাদের আয়োজন হয়। এভরি যুক্ত এই জাতীয় ব্যাপারগুলো এই সময়ের সেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এরপরে বলছে ফ্রিকুয়েন্টলি, বারবার, ফ্রিকুয়েন্টলি, বারবার, অল দ্য টাইমস, সর্বদাই, সর্বসময়, অল দ্য টাইমস, হোয়েন এভার, এন্ড অন হলিডেজ। অন হলিডেজ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বক্স করেন। অন হলিডেজ ছুটির দিনগুলোতে, অন হলিডেজ মানে ছুটির দিনগুলোতে। কথা কি বুঝাইতে পারছি? অন হলিডেজ ছুটির দিনগুলোতে। সাবরিনা তালুকদার কোনো পেজ দেখে হচ্ছে না, এটা আমি যে পিডিএফটা দিছি, পিডিএফ থেকে আপনি নোট তুললে আপনার এই কাজটা করা সম্ভব। অন হলিডেজ সবাই কমেন্ট করেন। অন হলিডেজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অন হলিডেজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আননোন যত আছে কমেন্ট করেন, নো ম্যাটার। লিঙ্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেকগুলো বই গ্যাদার করে কালেক্ট করে এই হ্যান্ডনোটটা বানিয়েছি। সো মাইন্ড ইট, এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, বলা আছে এখানে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, এই অ্যাডভার্বগুলো সাধারণত সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। বলা হচ্ছে এই অ্যাডভার্বগুলো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। খুবই গুরুত্বপূর্ণ, এটা 3টা স্টার দেন। এটা কারেকশনের প্রশ্ন হয়, এটার উপর কারেকশনের প্রশ্ন হয়। এই বিশেষ দ্রষ্টব্যের মাথার উপর লিখে রাখেন কারেকশন। এই বিশেষ দ্রষ্টব্যের মাথার উপর লিখে রাখেন হচ্ছে কারেকশন। বিশেষ দ্রষ্টব্য লিখে রাখেন হচ্ছে অলওয়েজ, অলওয়েজ, অফেন, অলওয়েজ, অফেন, হার্ডলি, অলওয়েজ, অফেন, হার্ডলি, ইউজুয়ালি, সেলডম। এই অ্যাডভার্বগুলো সাধারণত সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। এরা সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, বা সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের কোলেও বসে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা,
অন হলিডেজ ফ্রিকোয়েন্টলি, মানে যেগুলো ব্যতিক্রম এগুলো কমেন্ট করেন, আমি কষ্ট পাবো না। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করতে হবে, আমি গতকালকে সামটাইম নিয়ে আপনাদের একটা তথ্য দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা বলেন। সামটাইমস নরমালি মনে রাখবেন টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। টাইমের সাথে হচ্ছে কি বলে আপনার এস বাই এস যুক্ত হয় না, তবে কয়েকটা জায়গায়, যেমন 2 গুণ বা 2 বার বোঝাতে 2 গুণ মানে 3 টাইমস, 3 গুণ বৃদ্ধি পাইছে, মনে রাখবেন গুণ বা বার বোঝাতে টাইমের সাথে এস যুক্ত হয়। আমি যদি বলি মূল্য বৃদ্ধি পাইছে 3 টাইমস, মানে হচ্ছে 3 গুণ, কথা বলছেন, মূল্য বৃদ্ধি পাইছে 3 গুণ। আবার যদি বলি ম্যানি টাইমস, কাওয়ার্ড ডাইস ম্যানি টাইমস, খেয়াল করে দেখেন ম্যানি টাইমস, এই যে দেখেন ম্যানি, আমরা জানি কাওয়ার্ড ডাইস, ওই বিখ্যাত টুকটি আছে জুলিয়াস সিজারে, কাওয়ার্ড ডাইস ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথ, তাদের মৃত্যুর আগে, বিফোর দেয়ার ডেথ। তাহলে ম্যানি টাইমস, তাহলে ম্যানি আপনি ভালো করে জানেন, ম্যানি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, এরপরে অবশ্যই কাউন্টেবল নাউন বসবে। ম্যানি হচ্ছে সিডি, এরপরে সিএন বসবে। সিডি মানে হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, সিডি মানে কাউন্টেবল ডিটারমিনার, আর সিএন মানে কাউন্টেবল নাউন। কথা কি বুঝাইতে পারছি? ম্যানি। সো টাইম আনকাউন্টেবল নাউন, কমেন্ট করেন আনকাউন্টেবল নাউন, এর দুইটা পজিশনে, একটা গুণ আর একটা বার। এই গুণ আর বার বোঝাতে মূলত টাইমের সাথে যুক্ত হয়ে কাউন্টেবল হতে পারে। আর এখানে বলা আছে দেখেন সামটাইমস মানে হচ্ছে মাঝে, সামটাইমস মাঝে। কথা ক্লিয়ার কিনা বলেন? টাইমের ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? টাইমস মাঝে, টাইমস মানে হচ্ছে মাঝে। আচ্ছা, টাইমস মাঝে। সামটাইমস, সাম দিয়ে একটু ফাঁকা দিবেন একালিপ্টারের মতো, একটু ফাঁকা দিয়ে নেবেন সামটাইম মানে কিছু সময়, সামটাইম মানে হচ্ছে কিছু সময়। এই হেডলাইনে কোনো গান থাকলে অবশ্যই বলতাম। সামটাইম মানে কিছু সময়। আর যদি বলি সামটাইম মানে হচ্ছে সাবেক। যেমন আপনাদের ঢাকা ভার্সিটির সাবেক ভিসি ছিলেন আরিফিন সিদ্দিকী স্যার, উনি ওয়াজ সামটাইম দ্য ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। কোন এক সময় উনি ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, ভিসি ছিলেন। কথা বলছেন কিনা? এটা হচ্ছে সামটাইম। ক্লিয়ার কিনা বলেন? তাহলে সামটাইমস মানে মাঝে, এই সামটাইম মানে কিছু সময়, এই সামটাইম মানে হচ্ছে সাবেক বা এক্স। কমেন্ট করেন সবাই। অনুরোধ করে বলি, দেখেন মজা করে লিখে রাখছি, শাকিলা ওয়াজ মাই প্রেমিকা সামটাইম। আচ্ছা, এবার কি বলছে দেখেন, নোট 2টা খুবই গুরুত্বপূর্ণ। নোট 2 চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা বলা আছে ইউনিভার্সাল ট্রুথ, আরেকটা বলা আছে হিস্টোরিক্যাল ট্রুথ, আরেকটা বলা আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আরেকটা বলা আছে কোটেশন মানে হচ্ছে উদ্ধৃতি বা যে কোনো ব্যক্তির বক্তব্য। কোটেশন বা উদ্ধৃতি বা যে কোনো ব্যক্তির বক্তব্য। কথা বলছেন কিনা? কোটেশন বা উদ্ধৃতি বা যে কোনো ব্যক্তির বক্তব্য। আচ্ছা, চারটা বিষয় অবশ্যই কমেন্ট করেন। ইউনিভার্সাল ট্রুথ, মনে রাখবেন ইউনিভার্সাল ট্রুথ, এই বিষয়গুলো আমরা নরমালি জানি ন্যারেশনের ক্ষেত্রে যেটা হয়, ন্যারেশনের ক্ষেত্রে যেটা হয়, ন্যারেশনে কি হয়, রিপোর্টিং ভার্ব যদি হয় পাস্ট টেন্সে হয়, তাহলে এগুলোর টেন্স পরিবর্তন হবে। কিন্তু মনে রাখবেন ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোনোভাবেই টেন্স পরিবর্তন হবে না, ন্যারেশনের পরিবর্তন হবে না। সহজ কথা বলছেন কিনা? তাহলে আলটিমেটলি বলছি ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে কাজগুলো আপনি নিত্য নৈমিত্তিক করেন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এরপরে কোটেশন, বিখ্যাত ব্যক্তির উক্তি। যেমন আলটিমেটলি আজ থেকে 500 বছর আগে শেক্সপিয়ার বলে গেছে, ইওর নেচার ইজ ইওর ফিউচার, তোমার নেচারই হচ্ছে তোমার ফিউচার। খুব সহজ কথা ভাই, সারাদিন করে ঘুতুর করবেন, 2-1 লাইন দিনে পড়বেন, এরপরে ভাববেন আমি প্রিলি টিকবো, হয় না। ইওর নেচার ইজ ইওর ফিউচার। ক্যাম্পাস লাইফে আপনার যা নেচার ছিল আগামী 3 বছর তারই রিফ্লেক্ট হবে। সহজ কথা, ইওর নেচার ইজ ইওর ফিউচার, কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন, ইওর নেচার বা একটু ক্লাস নি ল্যাপটপে, ইওর নেচার আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে অনেকেই চলে যাচ্ছেন টেন্সের ক্লাস বলে, এটা ভবিষ্যতে ভুগবেন বলে দিলাম, অভিশাপ না,
বাস্তবতা বললাম আর কি। হ্যাঁ, টেন্সের ক্লাসগুলো আপনি গুরুত্ব দিচ্ছেন না, এটা ভবিষ্যতে ভুগবেন। ম্যাথের স্টুডেন্ট বেশি ভুগে ম্যাথে, ও পারি পারি করে আর পারা হয় না, বুঝছেন কিনা? পারি পারি করে আর পারে না, সত্যি কথা। ফাতেমাতুজ জোহরা আছেন? আচ্ছা, সাবরিনা তালুকদার বুঝতেছেন? বায়াজা রোজা কেমন আছেন? আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোটেশন, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে 36 থেকে প্রশ্ন ছিল। টিচার বলেছিল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবং এটা যদি আপনি ন্যারেশন করতে যান, এই 1 নাম্বার যে প্রশ্নটা দেয়া আছে, এই 1 নাম্বার প্রশ্ন যদি আপনি ন্যারেশনও পাল্টাতে যান, বিলিভ মি অর নট, এর কোনো পরিবর্তন হবে না, এগুলোর কোনো পরিবর্তন হয় না। বাস্তবতা বললাম আর কি। হ্যাঁ, বাট বিশ্বাস করেন আমরা টেন্স পারি করি, এখানে বেশি ধরা খায়, রাম ধরা খায়, এটা গুরুত্বের সাথে দেখতে হবে। টাইমস গোস ওয়েন্ট বাই সো কুইকলি, কথা বলছেন কিনা? সময় খুব দ্রুত চলে যায়। হি ওয়ার্স, রোমিও এন্ড জুলিয়েট লাভস ইচ আদার, আপনি ভালো করে জানেন, নট লাভ ইচ আদার। ঐতিহাসিক, ওই যে রঞ্জু ইসলাম, কথা বলছেন কিনা? আচ্ছা, এরপরে আগামী দেখেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নোট 3-তে বলা আছে। নোট 3টা দেখেন, দুটি চিরন্তন সত্য বাক্য হোয়েন দ্বারা যুক্ত হলে হোয়েনের আগে এবং পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, মুভস হবে, মুভস। আচ্ছা, এবার কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন। আপনি যখন এই জাতীয় সূত্রগুলো মুখস্থ করবেন হোয়েন দ্বারা, ইফ দ্বারা, অ্যাজ দ্বারা, তখন আপনি আপনার এই বডিটাকে চিন্তা করবেন, মানে এই বডিটাকে চিন্তা করবেন আর কি, হোয়েন। তাহলে বলা হচ্ছে দুটি চিরন্তন সত্য বাক্য যদি হোয়েন দ্বারা যুক্ত হয়, তাহলে হোয়েনের আগে, মানে আমরা বাম দিক থেকে লেখা শুরু করি, তাহলে হোয়েনের আগেও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়েনের পরেও প্রেজেন্ট ইনডিফিনাইট, এভাবে চিন্তা করেন। যেমন আপনারা পাস্ট পারফেক্ট টেন্সে একটা সূত্র জানেন, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র যেটা জানেন সেটা হচ্ছে আফটার আর বিফোর। আপনার বডিটাকে চিন্তা করেন বিফোর, বডিটা যদি বিফোর হয় তাহলে বডির আগে, মানে বিফোরের আগে কি থাকে? পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট, এভাবে চিন্তা করেন। এই বডিটা যদি আফটার হয়, তাহলে আফটারের পরে হয় আপনার পাস্ট পারফেক্ট, আফটারে আগে হবে পাস্ট ইনডিফিনাইট। এভাবে আপনি ব্যায়াম করে আকারে ওই যে মানে কি বলে সোজা হোক, এভাবে চিন্তা করেন, ব্যাপারগুলো সূত্রগুলো মুখস্থ করা সহজ হয়ে যাবে। কথা বোঝাতে পারছি? তাহলে দুটি চিরন্তন সত্য বাক্য, দুটি চিরন্তন সত্য যদি হোয়েন দ্বারা যুক্ত হয়, আপনার বডি হচ্ছে হোয়েন, আপনি খাতার বাম দিক থেকে লিখবেন, মানে এই যে খাতার এই দিক থেকে লেখা শুরু করেন, তাই না? এটা যদি খাতা হয় তাহলে এই দিক থেকে লেখা শুরু করেন, এই দিক থেকে লিখেন। তাহলে চিরন্তন দুটি সত্য বাক্য হোয়েন দ্বারা যুক্ত হলে হোয়েনের আগে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়েনের পরেও প্রেজেন্ট ইনডিফিনাইট। ক্লিয়ার কিনা বলেন? হি দুটাই হবে, এটা এমনি দিছি, হি ওয়ার্স এ বেয়ার অর লং হেয়ার, দুটাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার কি বলছে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা বিষয় মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনি যতটা সহজ ভাবেন এটা এতটা সহজ না। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা মূলত প্রেজেন্ট পাস্ট ফিউচার সব বোঝানো হয়। আমি যদি বলি আমি স্টার জলসা দেখি, এর মানে আমি গতকালকেও দেখছি, আজকেও দেখবো, আগামীকালকেও দেখবো। অতীত বোঝায়, বর্তমানও বোঝায়, ভবিষ্যৎ বোঝায়, এটা মাথায় রাখেন। আমি স্কুলে যাই, গতকালকেও গেছি, আজকেও যাব, আগামীকালকেও যাব, মাইন্ড ইট। সো সেন্সিটিভ ভাবে আপনাকে ভাবতে হবে, কথা বলছেন। কন্টিনিউয়াস চলে আসেন, দেখেন বলা আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের লিঙ্কার গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন বলা আছে কন্টিনিউয়াস। প্রথমে যেটা বলা আছে দেখেন, বলা আছে নাও। ওই যে আমরা বলি না নাও, এই নাও, তুমি মালটা নাও, এই যে নাও, উচ্চারণটা নাও না, উচ্চারণটা হচ্ছে নাও। ওই যে বলি না নাও না নাও। স্পোকেনের ক্লাসগুলো ভাই আরো মজার, স্পোকেনের ক্লাসগুলো আরো মজার। আচ্ছা, কি বলছে একটু খেয়াল করে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে যে লিঙ্কার দেওয়া আছে নাও ধরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটা জানেন। নাও, রাইট নাও, খেয়াল করেন, রাইট নাও, এই মুহূর্তে। ওই যে বাচ্চারা দেখবেন কোনো কিছু ভেঙে গেলে, আমার এটা এনে দে, এখনই লাগবে, ওই বাচ্চারা কান্না করে না, রাইট নাও, এখনই লাগবে। বাচ্চারা তো আর ইংলিশে কান্না করতে পারে না,
যারা ব্রিটিশ বাচ্চা তারা ইংলিশে কান্না করতে পারে, আর আপনার এই বাংলাদেশের বাচ্চা বলে এই মুহূর্তে লাগবে, এখনই এনে দিয়ে খাবো না তো খাবো না, মরে যাবো তাও খাবো না। কথা বলছেন কিনা? রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, আজকাল, অ্যাট প্রেজেন্ট, আজকাল, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, খেয়াল করে দেখেন, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এটা অ্যাট এর ব্যবহারে পাবেন। কারেন্টলি মানে কারেন্টলি, র্যাপিডলি, দ্রুত বেড়ে যাচ্ছে সবকিছুর দাম, ডে বাই ডে, র্যাপিডলি আর ডে বাই ডে। এখন ডেলিস্টার প্রচুর ইউজ করতেছে, কেননা জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে। র্যাপিডলি মানে হু হু করে বাড়া, র্যাপিডলি প্রাইস রাইস, র্যাপিডলি হু হু করে বাড়া। কথা বলছেন কিনা? র্যাপিডলি মানে এখানে হু হু হবে। কথা বলছেন কিনা? হোয়াট এভার, টাইম গোস হবে, গোস, টাইম গোস বাই সো কুইকলি। ইয়েস, আপনার মেজর সেলের মতো, সাবরিনা, নাজনীন, অ্যানি, বোন আমার, মার্শাল্লাহ। আপনার মেজর সেলকে আবার শোনায় না, আমাকে আবার গালি গুলি দিয়ে দিবে, বুঝছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, র্যাপিডলি, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে, এন্ড বলছে ইয়ার আফটার ইয়ার, বছরের পর বছর ধরে অত্যাচার চলতেছে। মনে করেন বছরের পর বছর ধরে ধরেন দুর্নীতি হয়ে যাচ্ছে, বছরের পর বছর আমরা দাস হয়ে আছি, ইয়ার আফটার ইয়ার, বছরের পর বছর। কথা বলছেন কিনা? ইয়ার আফটার ইয়ার, কথা বলছেন কিনা? সো খেয়াল করে দেখেন, র্যাম্প আপ, ইয়েস, র্যাপিডলি, ডে বাই ডে, তিনটা কমেন্ট করেন, র্যাপিডলি, ডে বাই ডে, ইয়ার আফটার ইয়ার। এই লিঙ্কার গুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা তো হলো না। আচ্ছা, এবার কি বলছে দেখেন, পৃথিবীতে এমন কিছু ভার্ব আছে কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে না। খেয়াল করে দেখেন, এই যে আমি এই কথাগুলো বলছিলাম, এখানে অনেকগুলো ভার্বের তালিকা দেওয়া আছে। আমি পিসি দাস এবং, আমি জানি না আপনি তুলছেন কিনা, আমি পিসি দাস এবং হচ্ছে আপনার কি বলে ক্লিপস ব্যারন, এই তিনটা মিলে ভার্বগুলো কালেক্ট করছি। লাইক, recognize, feel, appear, love, look, hate, sin, want মানে চাওয়া, think, watch, suppose, desire, believing, hope, agree, I am hoping হয় না, I hope, agree, refuse, consider, prefer, mean, see, mind, hear, understand, smell, গন্ধ নেওয়া, know, notice, imagine, forget, possess, trust, owe, contain, tumbler, belong to, belonging হয় না, belong to, belonging হয় না, হয় belong to। আপনারা কি বোর্ডে না লেখার কারণে কষ্ট পাচ্ছেন ভাই? বোর্ডে না লেখার কারণে কি কষ্ট পাচ্ছেন ভাই? দেখেন, আমি কিন্তু একবারও বলি নাই যে হচ্ছে কি বলে হচ্ছে তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, আমি বলি নাই যে নোট দিয়ে কাজ খালাস। আলটিমেটলি কি বলছে দেখেন, দে আর বিলিভিং মি, দে আর বিলিভিং মি, দে আর বিলিভিং মি না দে বিলিভ মি। আমি এটাই ভেবে নিচ্ছি আপনারা আমার সামনে আছেন। ইয়েস, অল আর স্ট্যাটিক ভার্ব, লিঙ্কিং ভার্বও কিছু আছে, স্মেল লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে আপনার সেম লিঙ্কিং ভার্ব, কিছু লিঙ্কিং ভার্বও আছে। যাই হোক আর কি, খেয়াল করে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বায়োমেট্রিক গ্রাফিক থ্যাঙ্কস আ লট, যারা নিয়মিত তারা অ্যাক্টিভ। ওকে, তাহলে আলটিমেটলি বলছে দেখেন, দে আর বিলিভিং মি, এটা হবে না, দে আর বিলিভ মি, দে বিলিভ মি, নট বিলিভিং মি। আমি একটি সুন্দর পাখি দেখছি, তাহলে আই এম সিইং হবে না, আই সি এ নাইস বার্ড, কোনটা হবে বলেন? আই এম সিইং এ নাইস বার্ড না আই সি এ নাইস বার্ড? কমেন্ট করেন না ভাই প্রশ্নগুলো। আই এম সিইং এ নাইস বার্ড না আই সি এ নাইস বার্ড? আমি তার সহিত তার নারী দেখতেছি, আই এম ফিল ভেরি পালস না আই ফিল ভেরি পালস? কি হবে বলেন? মুন্সি, আর মজা না পালে কি করা যাবে ভাই? মাফ করে দেন, আপনার তো মজা লাগবে, পড়া লাগবে না। আচ্ছা, তাহলে
তাহলে এরপর থেকে নোট আর আগে দিব না, আমি এক্সট্রিমলি সরি। তাহলে ক্লাস অফ করে দিই, কাল থেকে লিখে পড়াবো। এবারে কি বলছে দেখেন, আই ফিল, আমি খুব শীত অনুভব করছি। আই ফিল ভেরি কোল্ড, আই ফিল ভেরি কোল্ড। আচ্ছা ঠিক আছে, আই ফিল ভেরি কোল্ড। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন ব্যতিক্রম, আমি দেখছি তো দেখছি, এক্ষেত্রে হতে পারে আই এম সিং অ্যান্ড সিং। বিয়ে করতে দেয় মনে করেন সুন্দরী একটা মেয়ে, দেখছেন তো দেখছেন, চোখ সরে না। আই এম সিং অ্যান্ড সিং, কথা কি বুঝছেন? আমি দেখছি তো দেখছি, আই এম সিং। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, নোট 3টা গুরুত্বপূর্ণ। নোট 3 বলা আছে দেখেন, আলটিমেটলি প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হোয়াইল প্লাস কন্টিনিউয়াস আবার প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। ওকে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হোয়াইল প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ হ্যাজ স্লিপ না ইজ স্লিপিং বা এ স্লিপ, বলেন কি হবে? ডোন্ট মেক এ নয়েজ মানে হচ্ছে ইয়ে করো না, ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখবেন, লিখবেন, লিখে রাখেন। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা লিখে রাখেন। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স লিখে রাখেন। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কেমন? এটা একটু লিখে রাখেন কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ডোন্ট গো আউট হোয়াইল ইট রেইনস না ইট ইজ রেইনিং, কি হবে? ডোন্ট গো আউট, যেও না। ডোন্ট গো আউট, বাইরে যেও না, হোয়াইল। Don't go out, বাইরে যেও না, why? It rains or it is raining. নবীন নেতা মুন্সি সব কথা বলতে হয় না আর কি, কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কিছু কথা ভিতরে রাখতে হয়। ইচ্ছা হলো বলে দিলেন, খালি মানে রিভিউ দিতে পারলে মনে করেন অনেক কিছু হয়ে গেল, তা না। আমি যেই পরিশ্রম দিয়ে পড়াইছি, আপনি কতটা গভীরে পড়ছেন বলেন? সো কথা তো বললে অনেক কিছু বলা যায়। আর সত্যি কথা বলতে, আমি আজকে দাঁতের একটু ইয়ে করে আনছি, তো অপারেশন করে আসছি, মানে লিখতে কষ্ট হচ্ছে, মানে হাতটা মুভ করতে কষ্ট হচ্ছে, এই জন্য একটু চুপচাপ বসে আছি, আর কিচ্ছু না। আই এম নট এ ফাঁকিবাজ। ডোন্ট গো আউট হোয়াইল ইট ইজ রেইনিং, বাইরে যেও না যখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ডোন্ট গো আউট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বলা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে বলা আছে দেখেন, জাস্ট। প্রত্যেকটা কমেন্ট করবেন জাস্ট। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, আমি এই মুহূর্তে তোমার চিঠি, মানে এটা ছোটবেলায় করছেন না, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, আমি ঠিক এই মুহূর্তে তোমার চিঠিটা গ্রহণ করলাম। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। জাস্ট, এরপরে বলা আছে দেখেন, জাস্ট নাও। জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। অলরেডি পাশে লিখে রাখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলরেডি, অলরেডির পাশে লিখে রাখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলরেডি, অলরেডির পাশে লিখে রাখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কথা বুঝছেন? অলরেডি, অলরেডির পাশে লিখে রাখেন হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলরেডি, অলরেডির পাশে লিখে রাখেন অ্যাফার্মেটিভ। রিসেন্টলি মানে তো সম্প্রতি। ইয়েট, ইয়েটের পাশে লিখে রাখেন ইয়েট। ইয়েটের পাশে লিখে রাখেন নেগেটিভ সেন্টেন্স, ইয়েস। ইয়েটের পাশে লিখে রাখেন নেগেটিভ সেন্টেন্স। অলরেডি মানে লিখেন ইতোমধ্যে, অলরেডি মানে লিখেন ইতোমধ্যে, আর ইয়েট মানে হচ্ছে লিখেন নি। ইয়েট মানে হচ্ছে নি, আমি প্রমাণ দিচ্ছি আর কি। ইয়েট মানে হচ্ছে নি, লিখেন অলরেডি সমান সমান বাংলা কমেন্টে করেন ইতোমধ্যে, আর ইয়েট সমান সমান হচ্ছে নি। তারা এখনো পৌঁছায়নি, তারা ইতোমধ্যে পৌঁছাইছে, পৌঁছায়নি। এই যে নি, নি, ইয়েট মানে হচ্ছে নি বা না, ইয়েট মানে হচ্ছে নি বা না, কমেন্ট করেন। ইয়েট মানে হচ্ছে নি বা না, ইয়েট মানে হচ্ছে নি অথবা না, ইয়েট মানে হচ্ছে নি বা না। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই।
এই যে দেখেন বলা আছে, দেখেন খেয়াল করে দেখেন 62 পেজ, ক্লিফ স্টোফেলসের 62 নম্বর পেজ। আমি তো আপনাদের বই পড়া একটা অভ্যাস আছেই। এতে বলা আছে দেখেন অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর ইয়েট নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড কোশ্চেন্স। যদি প্রশ্ন করা হয় আর নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সে ইয়েট বসতে পারে। কমেন্ট করেন ভাই, এগুলো হচ্ছে একদম ট্রু বাস্তবতা, কথা বলছেন, এগুলো একদম এক্সাক্ট রিয়ালিটি, খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি আপনাদের তো বই পড়াই, সো এভাবে ক্লাস খারাপ লাগার তো কোনো সুযোগ নেই। যেমন হচ্ছে আলটিমেটলি 35তম বিশেষ, আমি যদি আপনাকে বলি তারা এখনো ঢাকায় পৌঁছায়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারা এখনো ঢাকায় পৌঁছায়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারা এখনো ঢাকায় পৌঁছায়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করেন 35তম বিসিএস এর শেষ বাংলাটা ছিল 35তম বিসিএস এর দ্য লাস্ট সেন্টেন্সের অনুবাদ, স্বর্ণলতা ফলিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি। খেয়াল করেন, আমার কাজ এখনো শেষ হয়নি। এই যে নি, হয়নি, খায়নি, যায়নি, শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি, কথা বলছেন কেন, সাক্ষাৎ হয়নি। এই যে নি, এই নি মানে হচ্ছে ইয়েট, এর অনুবাদে কাজে লাগে। এবং আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা দেখবো, আচ্ছা আসেন। ইভার, চিরদিন তুমি জামা, ইভার, আপনি তো ইভার দিয়ে প্রচুর কমেন্ট করছেন, কোন একটা কাপল পিক পেলেই নিচে কমেন্ট মেলে দেন হ্যাপি কাপল, আই হ্যাভ ইভার সিন। এবং আমি আপনাকে বলে রাখি, ফেসবুকে যারা ছবি দেয় তারা বেশিরভাগই হচ্ছে ব্যক্তি জীবনে অসুখী, মনে রাখেন। যারা ফেসবুকে ছবি বেশি বেশি দেয় তারা ব্যক্তি জীবনে অসুখী, নিজেকে দেখাচ্ছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছে। বিশ্বাস করেন, এগুলো ফ্রাস্ট্রেশন থেকে মানুষ করে। যে ব্যস্ত হয় সে এত ছবি দিবেন। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, এই মন চাই তোমাকে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন 63 পেজে ইয়েট আর অলরেডি দেখেন, এটা উদাহরণ দেয়া আছে, ইয়েট মানে স্ট্রাকচার। এটা কমেন্ট করবেন সবাই, আর এটা ওই জায়গায় ওই নোটের ওই জায়গায় লিখে রাখেন ক্লিফ স্টোফেল পেজ নাম্বার 63। বলা আছে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, অলরেডি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অক্সিলারি আর মূল ভার্বের মাঝখানে হচ্ছে অলরেডি বসে। আর এখানে বলা আছে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ নট, মানে নেগেটিভ বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ইয়েট বসে হচ্ছে লাস্টে। সহজ কথা, ইয়েট বসে হচ্ছে লাস্টে, ইয়েট বসবে হচ্ছে লাস্টে, কথা বলছেন কেন, ইয়েট ইয়েট কোথায় বসে রে ভাই, লাস্টে বসে। বুকের ভেতর হৃদয় আছে, তার ভেতরে তুমি। আরে মুন্না ভাই, সেটা ভিন্ন কথা, দুর্বোকা। তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। আপনি না বললে সমস্যা। আচ্ছা, এগুলো প্রফেশনাল কাজ, এগুলো না, ওনারা তো প্রফেশনাল পার্সন ভাই। আচ্ছা, খেয়াল করে দেখেন, আলটিমেটলি আমি আপনাকে বলতে চাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস অলরেডি, এটা কমেন্ট করেন, প্লাস V3, আরেকটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, এরপরে নট, এরপরে V3 এক্সটেনশন থাকতে পারে, প্লাস লাস্টে হচ্ছে ইয়েট, ইভেন আরেকটা আছে একটু খেয়াল করে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ইয়েট, যদি ইয়েটটা সামনে চলে আসে, তার নিচে আছে দেখেন, এই যে বলা আছে ইয়েটটা যদি সামনে চলে আসে, ইয়েট এই যে বলা আছে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ইয়েটটা যদি সামনে চলে আসে দেখেন, ভার্বের ইনফিনিটিভ, ভার্ব ইন ইনফিনিটিভ, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ হবে। অর্থাৎ এইটাকে আপনি এইভাবে লিখতে পারবেন, ইয়েট প্লাস ইনফিনিটিভ,
ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন, কথা বুঝতেছেন কেন? তাহলে আলটিমেটলি আমি যদি বলি দে, তারা, দে হ্যাভ অলরেডি রিচড, দে হ্যাভ অলরেডি রিচড, তারা ইতোমধ্যে পৌঁছে গেছে। খেয়াল করেন, দে হ্যাভ অলরেডি রিচড, তারা ইতোমধ্যে পৌঁছে গেছে। আমি যদি বলি তারা এখনো পৌঁছায়নি, তারা এখনো পৌঁছায়নি, তাহলে হবে কি দে হ্যাভ নট, দে হ্যাভেন্ট রিচড, দে হ্যাভেন্ট রিচড ইয়েট, তারা এখনো পৌঁছায়নি। আর এটাকে যদি আপনি এই ফিগারে লিখতে চান তাহলে হবে দে হ্যাভ ইয়েট, দে হ্যাভ ইয়েট টু রিচ, দে হ্যাভ ইয়েট টু রিচ। খেয়াল করে দেখেন, দে হ্যাভ ইয়েট টু রিচ। কথা কি বুঝাইতে পারছি ভাই? তাহলে লিখে রাখেন প্লিজ, এখানে বলা আছে যদিও। আচ্ছা, ইভার, চিরদিন তুমি যে আমার, ইভার, হ্যাঁ ইভার তো জানেন, চিরদিন তুমি যে আমার, ইভার। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ আছে দেখেন লেটলি। মনে রাখবেন, লিখে রাখেন জায়গা থাকলে। লেট আপনার লেট অ্যাডজেক্টিভও হতে পারে, লেট অ্যাডভার্বও হতে পারে। লেট অ্যাডজেক্টিভও হতে পারে, লেট অ্যাডভার্বও হতে পারে। আমি যদি বলি হি ইজ এ লেট কামার, হি ইজ এ লেট কামার, কমপ্লিমেন্ট, হি সাবজেক্ট, ইজ ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এটা ডিটারমিনার, কামারটা হচ্ছে নাউন, কাম থেকে কামার নাউন, আর লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ লেট কামার এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এ লেট কামার এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট, এ লেট কামার। আবার যদি বলি হি কামস লেট, তাহলে আমরা জানি এই কামস অ্যাকশন ভার্ব, সে দেরি না, তার আসাটা দেরি, সো ভার্বকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর মনে রাখবেন লেটলি হচ্ছে রিসেন্টলি হারিয়ে যাওয়া ছোট ভাই। লেটলি মানে মনে হতে পারে আপনার মানে দেরিতে না, লেটলি মানে হচ্ছে সম্প্রতি। লেটলি হচ্ছে লিখে রাখেন রিসেন্টলি হারিয়ে যাওয়া বাংলা সিনেমার ছোট ভাই, লিখেন লেটলি রিসেন্টলি সেম, লেটলি রিসেন্টলি সেম। শেষ পর্যন্ত কি প্রমাণ থাকবে? সবাই তো মানে আলটিমেটলি মানে রেকর্ড ক্লাসই করে, তো ভাবছি এরপরে আর মানে লাইভ ক্লাস নেব না, ব্যাচের পরবর্তীতে সব রেকর্ড ক্লাস অফার করব। বুঝাতে পারছি কিনা বলেন? তাহলে লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, এটা কিন্তু পরীক্ষায় আসছে। লেটলি মিন্স হচ্ছে দেরিতে না, ডিলে না, রিসেন্টলি। লেটলি মানে রিসেন্টলি। আচ্ছা, আগে আপনি থাকবেন ভালো কথা, এবার লেটলি নিয়ে কমেন্ট করেন। লেটলি মানে রিসেন্টলি। আচ্ছা, থাকেন ভালো কথা, আপনি কমেন্ট করেন লেটলি মানে রিসেন্টলি। আচ্ছা, লেটলি মানে রিসেন্টলি, এটা কমেন্ট করেন। আর লাস্টে আছে দেখেন সো ফার, এটা থাকলে হচ্ছে আলটিমেটলি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সো ফার। এটা থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সো ফার। কমেন্ট করেন সবাই, সো ফার। আচ্ছা, আপনাদেরকে আর কোনো নোটই আগে দিব না, কথা দিচ্ছি। 2 লাইন পড়ালেও হচ্ছে, সেটা ইয়াতেই পড়াবো। ওকে, এরপরে কি বলছে দেখেন, আপনি উদাহরণগুলো দেওয়া আছে। জাস্ট নাও হি ড্যাশ ডিনার বাট হি সেজ হি উইল সি when he has finished। ঠিক আছে না? তাহলে অ্যান্সার বি হবে। যে প্রশ্নগুলো দেওয়া আছে অ্যান্সার বি হবে। এরপরে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার দেওয়া আছে 16তম বিসিএস এ, একটা প্রশ্ন ছিল 28তম বিসিএস এ। একটা বিষয় মনে রাখবেন এখন বর্তমানে, সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি আপনাকে বলি একটা বিষয় একটু শেখাই, সেটা হচ্ছে আলটিমেটলি হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল V3 হয়।
এটা V2, এটা V1, এটা V1, কথা বুঝছেন? হ্যাভ হ্যাজ এর পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাড V3 হয়। আমি যদি বলি I eat rice, I eat rice, I eat rice, এটার প্রেজেন্ট পারফেক্ট বানান তো সবাই I eat rice, I eat rice টেন্সের প্রেজেন্ট পারফেক্ট বানান তো সবাই। I eat rice এর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় I have eaten rice, মাশাআল্লাহ। এবার সত্যি কথা বলতে আমি যদি বলি I have my breakfast, খাওয়া অর্থে মনে রাখবেন, খাওয়া অর্থে আলটিমেটলি খাওয়া অর্থে হ্যাভ ইউজ করা যায়। এখানে I have my breakfast মানে আমি আমার নাস্তা খাই, প্রতিদিনই খাই, এটা হচ্ছে হ্যাভটা খাওয়া অর্থে, এখানে হ্যাভটাই মূল ভাব। সো এই বাক্যটার প্রেজেন্ট পারফেক্ট বানান তো সবাই, তাহলে বুঝবো আপনি পারেন। এই বাক্যটার পারফেক্ট বানান তো সবাই, এই বাক্যটার প্রেজেন্ট পারফেক্ট বানান তো সবাই। একটা বিষয় খেয়াল করে দেখেন, হ্যাঁ এটা এটা এখনো কেউ বানান নাই I have my breakfast, মানে আমার নাস্তা আছে এমনটা না। মাশাআল্লাহ। আপনি কি বলেন আই নিলেন, আই এর পরে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ, হ্যাভ এর পরে ইটটা কি হয়ে গেল ইটেন, খেয়াল করেন। হ্যাঁ তাহলে আলটিমেটলি দেখেন আই থাকবে আই, এরপরে আসবে কি প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ, আর এই হ্যাভটা হয়ে যাবে কি হ্যাড, মাই ব্রেকফাস্ট, খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাভ হ্যাড, এটা অনেকে বুঝতে ভুল করেন আর কি। মাশাআল্লাহ, এগুলো বুঝতে হবে ভাই। আচ্ছা এখানে একটা প্রশ্ন ছিল, অপশনে দেখেন একটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার ছিল, এটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তর তো আপনি পারবেন, তাহলে ভুলটা বের করতে হবে। এ নম্বর অপশনে যেটা ভুল বলা হচ্ছে হোয়াই, এ নম্বর অপশনে বলা হচ্ছে হোয়াই ইউ হ্যাভ ডান দিস, হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এমনটাই ছিল, প্রশ্নবোধক ছিল। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কখনোই সাবজেক্টের পরে বসে না, সো এখানে হ্যাভ এর সমস্যা। হ্যাভটা যদি আপনি সামনে দিয়ে দেন তাহলে বাক্যটা কারেক্ট, কথা বুঝছেন কিনা? সো অপশনগুলো নিয়ে চিন্তা করেন। আর আপনারা আলটিমেটলি এখানে অনেকেই কনফিডেন্সের আছেন, কনফিডেন্সের দুটো ইতিমধ্যে সাবজেক্ট টেস্ট হয়েছে, ইংলিশের প্রশ্নগুলো আমি দেখছি, এগুলো সলভ ক্লাসে দিব, সমস্যা নেই। আচ্ছা এরপরে কি বলছে দেখেন, হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস। এবার আপনি খেয়াল করে দেখেন বি নম্বর অপশনে কি ছিল, হোয়াই এর পরে ছিল দেখেন ডিড, আবার ইউ আবার হ্যাভ ডান দিস, খেয়াল করেন। মানে আলটিমেটলি মনে করেন যে দিশা আর নাই, মেয়াদ উত্তীর্ণ খেয়ে অপশনটা দিছে, কথা বুঝছেন কিনা? ডিড এর সাথে তো আর হ্যাভ হবে না, ডিড আবার এখানে হ্যাভ প্লাস V3 এর তো হবে না, মানে এটা যায় না, এ তো কবিরা গুণা, এই বাক্য চুজ করা মানে কবিরা গুণা করা। সি নম্বর কারেক্ট অ্যান্সার, আর ডি নাম্বার কেন হবে না আপনি জানেন, ডি নাম্বারটা এ নম্বরের মতো হবে না। ডি নাম্বারে কি সমস্যা, হোয়াই ইউ হ্যাড ডান দিস, এই বাক্যটা হতে পারতো আলটিমেটলি আমি যদি বলতে হ্যাডটা ইউ এর আগে দিতাম তাহলে বাক্যটা কারেক্ট ছিল, কেননা ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কখনোই সাবজেক্টের পরে বসে না। ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কখনোই সাবজেক্টের পরে বসে না। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে মাশাআল্লাহ। এবার কি বলছে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সময়ের উল্লেখ থাকে, আর ওই যে ফর আর সিন্স এর ব্যবহার, আর ফর আর সিন্স এর ব্যবহারের জন্য আমরা গতকাল থেকে এটা দেখতেছিলাম। ফর আর সিন্স এর ব্যবহার, এই যে ফর আর সিন্স
মানে মানে আলটিমেটলি পয়েন্ট অফ টাইম বোঝাতে ফর আর পিরিয়ড অফ টাইম বোঝাতে হচ্ছে সরি পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স আর পিরিয়ড অফ টাইম বোঝাতে কি হয় ফর পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স আর পিরিয়ড অফ টাইম বোঝাতে কি হয় ফর এটা নিয়ে আমরা গতকালকে অনেক আলোচনা করছি এটা নিয়ে নতুন করে কথা বলার আর জায়গা নাই ইয়েস কিনা বলেন এটা নিয়ে আসলেই কথা বলার কোনো জায়গা নেই এটা নিয়ে অনেক কথা হয়েছে আর কি এবার চলে আসেন সবাই পাস্ট ইনডিফিনাইট টেন্সে পাস্ট ইনডিফিনাইট এবার একটু কষ্ট করে চলে আসেন সবাই পাস্ট ইনডিফিনাইট টেন্সে আচ্ছা একটা বিষয় একটু ভালো করে খেয়াল করে রাখবেন সেটা হচ্ছে ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে আলটিমেটলি ইয়েস্টারডে মানে প্রেজেন্টও না প্রেজেন্ট পারফেক্টও না পাস্ট পারফেক্টও না আমি তার বাস্তব প্রমাণ দেখাই পিসি দাস বই আপনাকে ভালো করে পড়তে হবে কেন পড়তে হবে আমি যা যা নোটে পড়াচ্ছি দেখবেন পিসি দাসে সবই আছে এর বাইরেও আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নক করাবো খুব সুন্দর করে দেখেন বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন ওয়েট এন্ড সি কি বলছি একটু খেয়াল করে দেখেন এই যে আলটিমেটলি পিসি দাস বইয়ের 127 নম্বর পেজে এই বক্সটা বলা আছে দেখেন বক্সের নোটে বলা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ নেভার কখনোই না ইউজড উইথ অ্যাডভার্বস অফ পাস্ট টাইম পাস্ট টাইমের অ্যাডভার্ব কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় না উই শুড নট সে ফর এক্সাম্পল হি হ্যাজ গন টু কলকাতা ইয়েস্টারডে হি হ্যাজ গন সে গিয়েছে টু কলকাতা ইয়েস্টারডে In such case, the simple past should be used. He went to Kolkata yesterday. আমি গতকাল তোমার চিঠি পেয়েছি I received your letter yesterday. I have received your letter yesterday. হয় না খেয়াল করে দেখেন last Sunday. I came here last Sunday. He has came here last Sunday. হয় না খেয়াল করে দেখেন একটা বিষয় মনে রাখেন পৃথিবীর যত ব্যতিক্রম আবিষ্কার হোক না কেন yesterday মানে হচ্ছে past indefinite tense কথা শেষ আপনার দাদি দাদা গল্প শুনে তো অনেক দিন আগে এক রাজা ছিল লং অ্যাগো বিফোর ইয়েস্টারডে দ্য লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট উইক লাস্ট ইয়ার লাস্ট মান্থ কথা বলছেন কিনা এখানে উদাহরণগুলো দেওয়া আছে ভালো করে দেখেন লাস্ট ক্লাস আপনি বলেন না কিরে গতকাল ক্লাসে স্যার কি পড়াইছে আপনার বান্ধবীরা যখন অফলাইনে ক্লাস করেন এসে বলেন না ইয়েস্টারডে last class, last night, last week, last month, last year, last century. কত শতাব্দীতে long ago, long since, previous day, the day before. It is high time. আপনি ভালো করে জানেন it is high time. এটা রাইট ফর্ম অফ ভার্ব it is high time. It is high time plus subject plus V2 মানেই তো past কমেন্ট করেন সবাই It is high time. আচ্ছা বুঝাতে পারছি বাচ্চারা খেয়াল করো হ্যাঁ আরে V3 রে পাগলা হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 V3 না V2 হ্যাঁ V3 না শোনা V2 আচ্ছা বোকামি করো না শোনা আর সাবজেক্ট না থাকলে তোমার সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ বসে শেষ
এটা হচ্ছে মূল কথা। শোনো, এটা রাইট ফর্ম ভার্ব একটা নিয়ম শিখে গেলে তুমি, এই আর কিছু না। আচ্ছা, এখানে অনেকে ভোকাবুলারি কোর্সে আসো, দাঁত ব্যবস্থিশীল করতেছে, মানে কথা বলতে একটু অ্যাবনর্মাল লাগতেছে, এরপরে কষ্ট করে বলতেছি। তো ভোকাবুলারি ক্লাসটা আজকে হবে না, আজকের ক্লাসটা ভোকাবুলারি কালকে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, বলা আছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ইয়েস্টারডে। এটা 36তম বিসিএস এর প্রশ্ন ছিল ইয়েস্টারডে। হি হ্যাজ, ইয়েস্টারডে থাকলে হ্যাজ গন হবে না, ইয়েস্টারডে থাকলে ডিড গন হবে না। ডিডের সাথে তো গন একসাথে যায় না, ডিড গন তো হয় না। ডিড বসলে তো টেন্স প্রেজেন্ট হয়ে যাবে, পাস্ট টেন্সের প্রেজেন্ট হয়ে যাবে। আমি তো বলতে পারি না আই ট্রাইস, আই অ্যাট রাইস, এটা বলতে পারি। আই ডিড নট অ্যাট রাইস তো বলা যায় না, বলা যায় আই ডিড নট ইট রাইস, তাই না? ওকে, এবার কি বলছে দেখো, তোমাদের যদি এক্সাম মে মাসে হয়ে যায়, তারা ভোকাবুলারি কোর্সে আসো, কথা দিচ্ছি পুরো বিসিএস 45 এর জন্য একদম পুরো কাঁপাই দেবো, কথা দিচ্ছি। হ্যাঁ, একটু সময় দাও। ইয়েস্টারডে হ্যাড গন হবে না, ইয়েস্টারডে থাকলে ওয়েন্ট, অ্যান্সার ডি, কথা শেষ। ইয়েস্টারডে থাকলে হচ্ছে ওয়েন্ট। ওকে, এরপরে কি বলছে দেখো, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, যেটা বারবার বলতাম, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এবং তোমাদের মাঝে মাঝে প্রশ্ন করে আটকাইতাম, সেটা হচ্ছে যে বিবিসি ব্রডকাস্ট, বিবিসি ব্রডকাস্ট বলো। এটা অবশ্যই তোমার হচ্ছে পাস্ট টেন্স, কেননা প্রেজেন্ট হলে ভার্বের সাথে কি থাকতো, এস বা ইয়েস। এই সেন্স গুলো মাথায় রেখে কাজ করতে হবে, কথা বুঝতেছো? আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন দিই, তোমাদের একটা হিউম্যান সেন্সটা কাজে লাগাও। হ্যাঁ, একটা প্রশ্ন তোমাদের দিই, দেখি সলভ করো, পারো কিনা। যদি পারো তাহলে বুঝবো যে না, তোমরা আসলে তোমাদের হিতায় জ্ঞান আছে। একটু ধৈর্য ধরো সবাই। মানে সময় আর পাওয়া যায় না, অসময় হচ্ছে আশেপাশে ঘুরে বেড়ায়, সময় আর পাওয়া যায় না, মেজাজ খারাপ হয় না? আচ্ছা, কি বলছে দেখো, টু ডু ওয়েল ইন এক্সাম, বা টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, হি ড্যাশ টেক কেয়ারফুল
প্রিপারেশনস। অপশন এ হচ্ছে তোমার নিডস, অপশন বি হচ্ছে তোমার নিড, অপশন সি হচ্ছে তোমার নিডি, আর অপশন ডি হচ্ছে তোমার নিডলেস। বলো কি হবে? বলো কি হবে? আমি বলছি দোয়া করো, যদি তোমাদের পরীক্ষাটা মে মাসে হয় 45-এর জন্যই ভোকাবুলারিতে তোমরা একটা কাঁপানো কিছু করতে পারবার কথা দিচ্ছি। বলে এটা অ্যান্সার কি হবে? প্রশ্নটা আমার খুব ভালো লাগছে। এই যে আজিমুদ্দিন ভুল অ্যান্সার করে বসে আছে, রফিকুল ইসলাম রিয়াদও ভুল অ্যান্সার করে বসে আছে, নাজমুল ইসলাম। হি নিডস যদি হয়, তুমি খেয়াল করে দেখো, আবেগটা বিবেক দিয়ে কাজে লাগা। হি নিডস যদি বসাও, নিডস, হি যদি নিডস হইতো, অর্থাৎ আমি তোমাদের একদম ভার্বের ক্লাসে পড়েছিলাম নিড, নিড আর ডেয়ার, নিড এন্ড ডেয়ার এর ব্যাপারে বলছিলাম সেমি মডাল। খেয়াল করো, নিড এন্ড ডেয়ার হচ্ছে সেমি মডাল, নিড এন্ড ডেয়ার হচ্ছে সেমি মডাল। আর নিড এর পরে, নিড এন্ড ডেয়ার এর পরে যদি ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ 2 + V1, এরা হয় তোমার প্রিন্সিপাল ভার্ব। আর নিড এন্ড ডেয়ার এর পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এরা হয় তোমার মডাল অক্সিলারি। তাহলে তুমি যদি নিডস বসাও, নিডস, তাহলে এটা যদি প্রিন্সিপাল হয় তাহলে টেক হবে না, হতো টু টেক। যদি নিডস বসে তাহলে হতে হবে টু টেক। যেহেতু টেক আছে, ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, সো অ্যানসার হবে নিড। নিড, হি নিড টেক, এখানে নিডটা হচ্ছে নিড বসার পরে হি নিড টেক, এই নিডটা হচ্ছে তোমার হবে মডাল অক্সিলারি। এই নিডটা হবে তোমার মডাল অক্সিলারি। সেখানে অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে, এগুলো শিখাইছি। আমি ভালো লাগছে আজকে প্রশ্নটা সলভ করছি আমার অফলাইন ব্যাচে। পোনামানকে যা পড়াইছি সবগুলো বলছি, দেখো যে পড়াইছি গুলো কমন পড়ে কিনা, হোয়াটএভার। এবার কি বলছি দেখো, সেন্সের ব্যবহার। সেন্সের ব্যবহার গুলো তুমি হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে আলটিমেটলি মুখস্থ, এটা রাইট ফর্ম ভার্বে আমরা পড়বো ইনশাআল্লাহ। সেন্সের যে ব্যবহারগুলো আছে এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, সেখানে পাবা। অ্যাজ, ওয়াইল, হোয়েন এর ব্যবহার, এটা রাইট ফর্ম ভার্বে আমরা পাবো ইনশাআল্লাহ। এগুলো জাস্ট এইভাবে মুখস্থ করবা। এই বডিটাকে অ্যাজ চিন্তা করবা, ওয়াইল চিন্তা করবা, এটা বামে হলে এটা, ডানে হলে হবে এটা, আগে যদি এটা হয় পরে হবে এটা, পরে এটা হলে আগে হবে এটা। এই এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ, এগুলো কিছুই নাই। টেকের পরে লেখা আছে কেয়ারফুল, কেয়ারফুল প্রিপারেশনস। প্রিপারেশনস, প্রিপারেশন হচ্ছে নাউন আর কেয়ারফুল, কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিপারেশনস কে মডিফাই করছে। আচ্ছা, এই তো মোটামুটি। আর দুটা কাজ, অতীতকালে পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুটা কাজ, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনফিনিট। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নোশনাল হ্যাড। নোশনাল হ্যাড বলে কিছু নাই, এগুলো হচ্ছে ইনভার্সন। নোশনাল, নোশনালটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন আমি তোমাদেরকে পড়াইছি, ইনভার্সন। নোশনাল হ্যাড দেন হয়, আর স্কার্সলি, স্কার্সলি, হার্ডলি এগুলো হচ্ছে হোয়েন হয়। লিখে রাখো নোশনালের সাথে দেন, এটা কমেন্ট করো সবাই। নোশনালের সাথে হচ্ছে দেন, নোশনালের সাথে দেন, আর স্কার্সলি, রেয়ারলির সাথে হচ্ছে তোমার হোয়েন। নোশনালের সাথে দেন আর স্কার্সলি, রেয়ারলির সাথে হচ্ছে হোয়েন, এটা একটু কমেন্ট করো সবাই। নোশনালের সাথে দেন আর স্কার্সলি এগুলোর সাথে হচ্ছে তোমার হোয়েন, এটা একটু কমেন্ট করো সবাই। আগামী শনিবার থেকে ডেলি কি বলে হচ্ছে সাহিত্যের ক্লাস শুরু করব, অবশ্যই শুরু করব। একাধিক ক্লাস নেব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, শেষ করে দেওয়ার দায়িত্ব আমার। আর এখানে ইনভার্সন সম্পর্কে আলোচনা করা আছে, আর এরপরে হচ্ছে তোমার ফিউচার টেন্স সম্পর্কে কিছু হালকা আলোচনা করা আছে, আর কিছু ভার্বের 3টা ফিগার দেওয়া আছে। এটা হচ্ছে তোমার অল অ্যাবাউট হচ্ছে তোমার টেন্স। আচ্ছা,
এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে এই বই থেকে তো পড়বাই, মানে টেন্সের বই থেকে যে জায়গাগুলো পড়বা সেটা আমি দেখাই দিচ্ছি তোমাকে। টেন্সের এই যে টাইম অ্যান্ড টেন্স মানে যেগুলো পড়বা সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা। এ নোট 120 পেজে দ্য ফলোইং ভার্বস আর নট নর্মাল ইউজ কন্টিনিউয়াস ফর্ম, এই জায়গাটা পড়বা, পুরোটাই পড়বা, এই পেজটা পুরোটাই পড়বা, আমার নোটের সাথে এটা পুরোটাই পড়বা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এসে পড়বা যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পড়বা সেটা হলো ওই যে পাস্ট পারফেক্ট টেন্স পড়বা। পাস্ট পারফেক্ট টেন্স এখানে সুন্দর করে পুরো পেজটা পড়বা, যে হার্ডলি স্কার্সলির সাথে হোয়েন আছে, হোয়েন এই যে হোয়েন এগুলো বলা আছে, হোয়েন আছে, নো সুনার হ্যাড দেন বলা আছে, 130 পেজ পড়বা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ পড়বা হচ্ছে তোমার এই যে সাম নাও স্টাডি দ্য ইউজেস অফ টেন্স, আমি একটু আগে পড়ালাম, দেখো বর্তমান কাজ। এরপরে পড়ালাম এই যে অভ্যাস হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই যে আদেশ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এরপরে উদ্ধৃতি বা পরোক্ষ উক্তি বা কোটেশন এই যে পড়ালাম। এটা সবচেয়ে ভালো করে পড়বা। ইউজেস অফ টেন্স এটা খুব ভালো করে দেখবা, ইউজেস অফ টেন্স, ইউজেস অফ টেন্স এটা ভালো করে পড়বা। এর সাথে এটা পুরোটাই এখানে যতগুলো ইউজেস অফ টেন্সের যতগুলো নিয়ম আছে, ইউজেস অফ টেন্স এই পেজ আর এই পেজ পুরোটাই পড়বা। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখো সাম ইম্পর্টেন্ট ইউজেস, এটা পড়তে হবে। কেন পড়তে হবে তার সূক্ষ্ম একটা কারণ বলি। দেখো বলা আছে লোকটি নদীতে ডুবিয়া গেল, দ্য ম্যান ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার, স্যাঙ্ক নয়। আর নৌকাটি নদীতে ডুবে গেল, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য রিভার। এগুলো ভাই যদি পরীক্ষার হলে আসে তুমি ভুল করবা। মানুষ ডুবলে হচ্ছে ড্রাউন বা ড্রোন্ড, আর সিঙ্ক নৌকা ডুবলে হচ্ছে সিঙ্ক বা স্যাঙ্ক। কথা কি বুঝতেছো কিনা? খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে যা যা আছে সবগুলো পড়তে হবে। আমরা কলকাতায় বাস করি, উই লিভ ইন কলকাতা, স্টে নয়, খেয়াল করো। তাহলে লোক ডুবলে হচ্ছে তোমার ড্রন, আর নৌকা ডুবলে হচ্ছে সিং থেকে স্যান্ড। কথা বুঝছো কিনা? এটা কমেন্ট করো সবাই। লোক ডুবলে হচ্ছে লোক, মানুষ ডুবলে হচ্ছে মানুষ ডুবলে হবে তোমার কি বলে ড্রন, আর বস্তু বা নৌকা ডুবলে হবে সিং থেকে স্যান্ড। কথা বুঝছো কিনা? আর লিভ আর স্টে পার্থক্য আছে, লিভ আর স্টে মনে রাখবা। লিভ দীর্ঘ সময়ের জন্য, আর স্টে অল্প সময়ের জন্য, এটা মনে রাখবা, অল্প সময়ের জন্য। যেমন ধরো আমি 4 দিনের জন্য স্টে করব, আমি কলকাতায় বা আমি কক্সবাজারে 4 দিনের একটা ট্যুরে গেছি, আমি 4 দিনে স্টে করব কক্সবাজারে, এটা হচ্ছে তোমার স্টে। আর লিভ হচ্ছে লম্বা সময়ের জন্য, আমি কলকাতাতে 10 বছর ধরে বাস করছি, এটা হচ্ছে বাস্তবতা। কথা কি বুঝাতে পারছি? সো আলটিমেটলি খেয়াল করে দেখো ভাই, এত গভীরে গিয়ে তোমাকে এত ব্যতিক্রম কেউ দেখাবে না ভাই। ম্যান ডুবলে হচ্ছে ড্রন, আর বোট ডুবলে হচ্ছে সিং থেকে স্যান্ড। কথা কি বুঝতেছো কিনা? বস্তু ডুবলে, বোট ডুবলে, টাইটানিক ডুবলে, টাইটানিক কি হবে? টাইটানিক সিং, স্যান্ড না ড্রন? বলো। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি তোমাকে যে নোটগুলো দিলাম আর বইয়ে যেগুলো দেখাই দিলাম ভাই, এগুলো টোটাল পড়লে কথা দিচ্ছি টেন্সের আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট ক্লাস আগামী বুধবার, কালকে ক্লাস হবে না তোমাদের, আগামী বুধবার তোমাদের নেক্সট ক্লাস। বুধ বৃহস্পতি শুক্র শনি টানা চলবে না, 4 দিন। রাইট ফর্ম অফ ভার্ব, আর আমি এখন প্রিপোজিশনের পিডিএফটা দিয়ে দিচ্ছি, প্রিপোজিশনের পিডিএফ দিচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফ দিব ক্লাসের শেষে, পিডিএফ আর দিব না, আগে আমি পড়াবো।